আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল সকাল গরম এক কাপ চা হাতে নিয়ে আমার ছোট ছেলে আইজান আর আমি মা ছেলে দুষ্টুমি করতে করতে আমাদের আজকের কর্মময় দিনটা শুরু করলাম। তো চা খেতে খেতে ডাইনিং টেবিলটা সাজালাম সকালে নাস্তার জন্য। নাস্তায় ছিল ব্যানানা, নুডলস আর মিনি ডোনাট। জায়ান সোনামণি ডোনাট ভীষণ ভালোবাসে। জায়ান যখন ডাইনিং এর টেবিলে বসলো, ডোনাট দেখে খুশি হয়ে গেল। হাসি খুশি মুখে খাবার খেতে খেতে আমার ছেলে সকালের নাস্তা কমপ্লিট করলো। তো সকালে নাস্তা শেষ করে দুই ভাই একসাথে খেলাধুলায় মেতে উঠেছে। তাদের এই হাসি খুশি খেলার ফাঁকে আমি চলে গেলাম রান্নার আয়োজনে রান্নাঘরে। আজকে রান্নার মেনুতে রেখেছি সুগন্ধি চালের পোলাও, চিকেন রোস্ট আর নানা মশলা দিয়ে তৈরি শুটকি ভুনা। নিজ হাতে রান্না শেষ করে টেবিলে খাবার পরিবেশন করলাম। ডাইনিং এ আমি আর জায়ান দুই মা ছেলে বসে পড়েছি দুপুরের খাবার খাবো। আইজান সোনামণিকে রান্নার ফাঁকে আগে গোসল করিয়ে খাইয়ে দিন ঘুম পাড়িয়ে দিয়েছে। পোলাও দিয়ে শুটকি ভুনা খেতে আসলে খুব ভালো লাগে। আমার এর আগে তেমন খাওয়া হয়নি। কিছুদিন আগে আমি আমার ছোট খালামণির বাসায় বেড়াতে যাই এবং সেখানে পোলাওয়ের সাথে শুটকি ভুনা খেয়ে খুব ভালো লাগে। তাই আজ আমিও বাড়িতে শুটকি ভুনা করলাম, পোলাওয়ের সাথে খেলাম। আসলে খুব ভালো লাগলো। আমার মতো আপনারাও কারা পোলাওয়ের সাথে শুটকি ভুনা খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। তো এখানে আমি খাবার খেতে খেতে আমার জায়ান সোনামণিকেও খাবার মুখে তুলে খাইয়ে দিচ্ছি। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা রেস্ট নিয়ে দেন বিকেল বেলা আমরা তিন মা ছেলে বাসার কাছে বেরিয়ে পড়েছি। একটু ঘোরাঘুরি করব আজ। জায়ানকে নিয়ে তেমন একটা বের হলেও আইজানকে নেওয়া হয় না। ও ওকে বাইরের আবহাওয়াটা বা বাইরে একটু ঘুরতে নিয়ে যাব ভেবেছি, তাই জায়ানও বায়না করছে আম্মু আজকে ছোট ভাইকে নিয়ে চলো। তাই দিন মা ছেলে চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে বাসার কাছেই একটা নার্সারি ছিল, তো সেখানে চলে গেলাম। সেখানে নানা ধরনের ফুল আর সবুজ গাছ দেখে জায়ান আইজান দুই ভাই খুব মজা পাচ্ছিল। যেহেতু নার্সারিটা আমাদের বাসার কাছেই, তো জায়ান নিজের মতো করেই ঘুরে ঘুরে দেখছে। আর আমিও বেশ কিছুদিন যাবত ভেবেছিলাম যে কিছু গাছ নিব, চারা লাগাবো। কারণ শুধু নিলেই হয় না, একজন মানুষের মতো করে গাছকেও ভালোবাসতে হয়, পরিচর্যা করতে হয়। তো আমি ফুলের চারা পছন্দ করলাম, দেখে খুব ভালো লাগলো। তো আমি এখান থেকে একটা ফুলের চারা পছন্দ করে তো নার্সারিতে যে আন্টি থাকে তার সাথে কথা বললাম, দরদাম করলাম। তো নার্সারি থেকে এই ফুলের চারাটা আমি কিনলাম। যেহেতু নার্সারিটা আমাদের বাসার কাছেই এবং আঙ্কেল আন্টি আমার পরিচিত, তাই বললাম যে আন্টি এটা আমার বাসায় পাঠিয়ে দিয়েন। কারণ এখন সাথে করে নিয়ে যাব না, যেহেতু আমরা মাত্রই বের হয়েছি, এটা হাতে করে ক্যারি করতে কষ্ট হয়ে যাবে।
তো গাইস, নার্সারি থেকে বেরিয়ে তিন মা ছেলে রাস্তায় বিকেলবেলা হাঁটছি। কারণ বিকেলবেলা আসলে বাইরে একটু ঘুরতে, বাইরের আবহাওয়া, বিকেল যে বাতাস থাকে, ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালো লাগে। কারণ সবসময় ঘরবন্দি ভালো লাগে না, বিকেলবেলা একটু ঘুরলে, ছাদে ঘুরলে, বাইরে ঘুরলে মাঝে মাঝে ভালো লাগে। আর আজকে তেমন কোনো গরম বা রোদ ছিল না, তাই আমরা মা ছেলেরা ঘুরতে খুব ভালোই লাগছিল। আর আমরা এরপরে চলে গেলাম একটি ফুড কোর্টে। এখানে বিকেল বেলা আমরা প্রায় সময় আসি, জায়ান আর আমি। এখানে লাইভ পিৎজা পাওয়া যায়, চিকেন মোমো পাওয়া যায়, সেই সাথে ফুচকাও পাওয়া যায়। কিন্তু আজ আর আমরা অন্য কোনো কিছু ট্রাই করব না। আজ আমি আর জায়ান ফুচকা খাবো। তো আমি যেহেতু ফুচকা পছন্দ করি, তো দেখা গেছে যে ম্যাক্সিমাম সময় আমার সাথে জায়ান ফুচকা খেয়ে ও ফুচকা খাওয়া শিখে গিয়েছে। জায়ান ফুচকা খাবে, আমি ফুচকা খাবো, আর এখানে আমার আইজান সোনামণি ঘুরে ঘুরে দেখছে। তো এখানে আমাদের জন্য ফুচকা অর্ডার দিলাম, আমাদের জন্য ফুচকা রেডি করছে। এখানকার ফুচকাগুলো খেতে আসলে খুব ভালো লাগে, আর ফুচকাতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এদিকে আমরা ফুচকা খাওয়ার জন্য ওয়েট করছি, আর আমার আইজান সোনামণি তার খেলনা দিয়ে খেলছে, ঘুরে ঘুরে দেখছে। বিকেলটা আজকে খুব ভালো কাটিয়েছে তিন মা ছেলে। আর এখানে আমাদের জন্য ফুচকা প্রায় রেডি। তো জায়ান, আমি, সেই সাথে আইজানকে একটু দিলাম, কারণ এখানে আইজানের খাওয়ার মতো তেমন কিছু ছিল না, তাই আমাদের সাথে সেও একটু ট্রাই করলো, একটু একটু করে দিলাম। আমাদের দেখা দেখি আইজান খেলো, জায়ান আমি তিন মা ছেলে ফুচকা খেলাম। কখন যে বিকেল বেলা বাচ্চাদের নিয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি। তো এখানে ফুচকা খাওয়া শেষ করে আমরা যে জায়গাটাতে বসেছিলাম তার অপোজিটে ছিল বেলুন, যা দেখে জায়ান বায়না করলো যে আম্মু আমি বেলুন দিয়ে খেলবো, আমাকে বেলুনের কাছে নিয়ে যাও। তো এখানে দুই ভাই বেলুন নিয়ে খেলা করছে, যেহেতু বেলুন গুলো বাতাসে উঠছিল, আর সেই সাথে এখানে নানা ধরনের রঙের বেলুন রয়েছে। আইজান দেখে খুব মজা পাচ্ছিল, খেলছিল, নিজেই দেখছিল এবং ওকে একটু ধরার চেষ্টা করছিল। বেলুন কিনে দেইনি, কারণ যেহেতু আমি আইজানকে কোলে রেখেছিলাম, দেখা যায় যে এখন একটু বেলুন কিনে দিলে দেখা জায়ান রাখতে পারবে না। আর রাস্তায় যেহেতু নানা ধরনের রিক্সা ছিল, গাড়ি ছিল, বাতাসও উঠবে, বাড়ি খাবে, বাসা নেওয়ার আগেই ফেটে যাবে, এবং আইজান বা জায়ান দেখা যায় যে মন খারাপ করবে, কান্না করবে। তাই বললাম যে পরে কিনে দিব। পাশেই একটা কফি শপে যাব ভাবলাম। এখানে একটা ফান টপিয়া হয়েছে, জায়ান বললো যে চলো আম্মু ফান টপিয়াতে যাই, ঘুরে আসি, আইজানকে নিয়ে কিছুক্ষণ খেলে আসি। কিন্তু যেহেতু আইজানকে তেমন কিছু খাওয়ানো হয়নি, আমরা দু মা ছেলেই তো ফুচকা খেয়েছি। আর কফি শপে বসবে না জায়ান, ও বলছে যে না আম্মু কফি শপে যাবো না, আমি তো কফি খাবো না, চলো আমি পেস্ট্রি খাবো, আমি পেস্ট্রি দোকানে যাব, আর আমি মিষ্টি খাবো, আমাকে নিয়ে যাও। জায়ান খেতে সবসময় পছন্দ করে। তো টেস্টি ট্রিটে যাবো ভাবলাম, জায়ানকে নিয়ে যাচ্ছিলাম, এমন সময় ভ্যান গাড়িতে রাস্তার পাশে কিছু চারা গাছ দেখলাম। এখানে বেশ কিছু ফুল ছিল, যা দেখে জায়ান আমি দুজনে দাঁড়িয়ে পড়লাম। আসলে নানা ধরনের ফুলগুলো এতটাই আকর্ষণ করে, দেখতে খুব ভালো লাগে। এরপরে আমি চলে গেলাম জায়ানকে নিয়ে জায়ানের পছন্দের টেস্টি ট্রিটের দোকানে। তো টেস্টি ট্রিটের শপে ঢুকেই জায়ান পছন্দ করছে যে ও কি রেসিপি পছন্দ করে বা কোনটা সে অর্ডার দিবে। জায়ানটা দেখে দেখে আইজানও শিখে নিচ্ছে, এবং সেও মায়ের সাথে দেখে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে যে এইটা ওইটা, মানে মুখে বলতে পারলে হয়তো বা আইজানও বলতো যে মা আমাকে এটা কিনে দাও, ওইটা কিনে দাও। আর যেহেতু এই দোকানটাতে আমরা সব সময় আসি, আমাদের খুব মানে পরিচিত হয়ে গিয়েছে, যা নিজের মতো করে দুষ্টুমি করছে, একবার এখানে দৌড়াচ্ছে, ওখানে দৌড়াচ্ছে, নিজের মতো করে অর্ডার দিচ্ছে। তো এখানে আমরা অর্ডার দিয়ে মা ছেলে ঘুরে ঘুরে দেখছি আর কি নেওয়া যায়, বাসার জন্য কিছু নেওয়া যায় কিনা। তো এখানে জায়ান ওর পছন্দের
মিষ্টি দেখাচ্ছে আর আইজান ব্রেড ধরছে, যে ব্রেড নিবে, ছোট মানুষ। আর জায়ান তার পছন্দের খাবারগুলো অর্ডার দিল। তো গাইস এখানে জায়ানের পছন্দের পেস্ট্রি চলে এসেছে। জায়ানকে বললাম যে তুমি খাও, যেহেতু আমি আইজানকে নিয়েছি। আর জায়ান হাত দিয়ে নিজে নিজেই খাচ্ছে জায়ানের পাশে, তাই আমি আইজানকে এখন বসিয়ে দিব, কারণ জায়ানের কাছ থেকে আমি আইজানকে খাওয়াবো। তাই জায়ানকে টেবিলের উপরেই বসিয়ে দিলাম, কিন্তু আইজান এতটাই দুষ্ট হয়েছে, এখন নিজের হাতেই সব খাবার খেতে সে চায়, নিজের মতন করে নিয়ে খাবে। ও তো পারবে না, দেখা যায় যে নষ্ট করবে, তাই আমি দাঁড়িয়ে পড়লাম। আজান জায়ান দুই ভাইকে খাবার দিলাম, ওদেরকে আমি পেস্ট্রি খাইয়ে দিচ্ছি। তো এই যে দুই ভাই একসাথে পছন্দের পেস্ট্রি খেয়ে গল্প করছে, আনন্দ করছে। আর জায়ানের সাথে আইজান সোনামণিও ঘুরতে এসে মানে খুব ভালো লাগছে, যে ও ঘুরে ঘুরে দেখছে, ওরও খুব ভালো লাগছে। আইজান যেহেতু ছোট, ওকে আমি তেমন বাইরে বের করি না, কিন্তু আজকে আসতে পেরে জায়ানের সাথে আইজান থেকে জায়ানেরও ভালো লেগেছে, আইজানও খুব খুশি হয়েছে। তো ওদের দুই ভাইয়ের খাওয়া দাওয়া শেষ করে আমরা টেস্টি ট্রিটে শপ থেকে বেরিয়ে পড়লাম। টেস্টি ট্রিটের শপ থেকে বেরিয়ে দেখলাম যে এখানে বেশ কিছু শাক নিয়ে বসেছে রাস্তার ধারে একটি ভ্যান গাড়িতে। তো বাসার জন্য কিছু কেনাকাটা করলাম। এখানে শাকগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে বাসার জন্য কিছু বাজার করে নিয়ে যাই, সবজি নিয়ে যাই সেই সাথে। তো এখান থেকে আমি কিছু শাক নিলাম বাসার জন্য। আর রাস্তার এপাশ থেকে, যেহেতু আমি আইজানের খিচুড়িতে সবসময় পেঁপে তারপরে গাজর দেওয়ার চেষ্টা করি, আর এখানেও সবসময় দেখা যায় যে ফ্রেশ সবজিটাই পাওয়া যায় বাসার কাছে। আর কালকে সকালের জন্য, আগামী দিনের জন্য আমি এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম। তো কেনাকাটা করে এখন গাইস আমরা বাসায় চলে যাব। এই ছিল আমাদের আজকের দিনের ছোট ব্লগ। ছোট ছোট মুহূর্ত, বাচ্চাদের হাসি আর পরিবারের সাথে কাটানোর সময়, এগুলোই আসলে জীবনকে রঙিন করে তোলে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের জায়ান্টস ব্লগের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।